তো কী অবস্থা, আরসিবি তো নিয়ে গেল ট্রফি। আরসিবির আটকেবার মতো ক্ষমতা এবার 2025-এ কারোরই নেই, কোনো টিমেরও সেরকম ক্ষমতা হয়েছে না। দুর্দান্ত লেভেলের ফাইনাল আমরা দেখতে পাচ্ছি। এখানে 190 রান কইরা 191 রানের টার্গেট দিছে পাঞ্জাবরে, আর পাঞ্জাব 191 রানের টার্গেটটা কমপ্লিট করতে পারে না। বিরাট কোহলির খেলাটা কিন্তু দুর্দান্ত লেভেলের হয়েছে এবার আইপিএলে। একের পর একটা ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলের খেলা কিনলা, সেই রকম লেভেলের এগিয়ে নিয়ে গেছে তাদের এই বেঙ্গালুরের টিমরে। বিরাট কোহলির খেলাটাই কিন্তু দুর্দান্ত লেভেলের খেলা হয়েছে। গতকালকে কিন্তু বেঙ্গালুরেরও কিন্তু উইকেট একটার পরে একটা গেছাগা, বেশি রান করতে পারে না, 20 রান 22 রান 25 রান এরই মধ্যে একটার পরে একটা উইকেট চাওয়া হয়েছে। কিন্তু একমাত্র বিরাট কোহলি টিকা থেকে কিছু রান করছে, আর কিছু রান করেই মনে করো তাদের বেঙ্গালুরের টিমটারে 190 রানের কাছাকাছি নিয়ে গেছে। আমরা গতকালকে ভাবছিলাম যে 190 রানের টার্গেট হয়তো পাঞ্জাবেও কমপ্লিট করে নিব, কিন্তু সিয়াশায়ার এক রানে আউট হওয়ার কারণে এখানে এরাও এই রানটা কমপ্লিট করতে পারছে না। শুধু 7 রানের ব্যবধানে এখানে পাঞ্জাব হারছে। যদি সিয়াশায়ার এক রানে আউট না হয়ে এখানে যদি মনে করো 10 থেকে 20 রান করতে পারতো, তাহলে কিন্তু পাঞ্জাবেও এই ম্যাচ জিতে, এই ম্যাচ পাঞ্জাবেও জিতে নেয়। যদি মনে করো সিয়াশায়ার এখানে 10 থেকে 20 রান করতে পারতো, সিয়াশায়ার যদি মনে করো আর কয়েকটা ওভার টিকতে পারতো। দুর্দান্ত লেভেলের খেলা হয়েছে ভাই। সিয়াশায়াররা আউট করার পরে আমরা কিন্তু বাঁচছি যে এবার পাঞ্জাব যে নৌক হারবো, আর সেই রকম লেভেলেরই হারছে পাঞ্জাবেও। সিয়াশায়ার মানে কি কম, সিয়াশায়ারের খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিয়াশায়ার কিন্তু এখানে 20 রান অন্তত যদি করতে পারতো, তাহলে কিন্তু পাঞ্জাবের ট্রফি নিয়ে যা, বেঙ্গালুরে কিন্তু ফালাই দেয়। কিন্তু বেঙ্গালুরে ফালাইতে পারলো না ভাই। সিয়াশায়াররা আউট করার পরেই, এক রানে আউট করার পরেই ম্যাচ বাইর করে নিছে বেঙ্গালুরে।